সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনি এখন টাকা দিবেন। এর আরবি বাক্যটি হবে ইনতা আলহিন আদি ফুলুস। এখানে ইনতা অর্থ তুমি বা আপনি, আলহিন অর্থ এখন, আতি অর্থ দেওয়া, ফুলুস অর্থ টাকা। ইনতা আলহিন আতি ফুলুস, আপনি এখন টাকা দিবেন। কিভাবে কাজটি করব? এর আরবি বাক্যটি হবে কেপ সবি সুগল। এখানে কেপ অর্থ কিভাবে, ছবি অর্থ করা, সুগল অর্থ কাজ। কেপ সবি সুগল, কিভাবে কাজটি করব? আমি কিভাবে যাব? এর আরবি বাক্যটি হবে আনা কেইফ রু। এখানে আনা অর্থ আমি, কেইফ অর্থ কিভাবে, রুহ অর্থ যাওয়া। আনা কেইফ রু, আমি কিভাবে যাব? বস, আমার টাকা লাগবে। এর আরবি বাক্যটি হবে মুদির আনা আবগা ফুলুস। এখানে মুদির অর্থ বস, আনা আবগা অর্থ আমার লাগবে, ফুলুস অর্থ টাকা। মুদির আনা আবগা ফুলুস, বস আমার টাকা লাগবে। আমি এখনই যাব। এর আরবি বাক্যটি হবে আনা আলহিন রু। এখানে আনা অর্থ আমি, আর রুহ অর্থ যাওয়া, আলহিন অর্থ এখনই। আনা রুহ আলহিন, আমি এখনই যাব। আমি দেখি নাই। এর আরবি বাক্যটি হবে আনা মাফি সুফ। এখানে আনা অর্থ আমি, সুফ অর্থ দেখা, মাফি সুফ অর্থ দেখি নাই। আনা মাফি সুফ, আমি দেখি নাই। এটা কে ভেঙেছে? এর আরবি বাক্যটি হবে হাদা মিন কাচ্চার। এখানে হাদা অর্থ এটা, মিন অর্থ কে, কাচ্চার অর্থ ভেঙেছে। হাদা মিন কাচ্চার, এটা কে ভেঙেছে? একটু পরে যাব। এর আরবি বাক্যটি হবে বাদশোয়া রো। এখানে বাদশোয়া অর্থ একটু পরে, রুহ অর্থ যাওয়া। বাদশোয়া রো, একটু পরে যাব। ঠিক আছে, তুমি আগামীকাল এসো। এর আরবি বাক্যটি হবে তাইয়েফ ইন দ্য ইজি বোখরা। এখানে তাইয়েব অর্থ ঠিক আছে, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, বোখরা অর্থ আগামীকাল। তাইয়েব ইন দ্য ইজি বোখরা, ঠিক আছে তুমি আগামীকাল এসো। তোমার কি লাগবে? এর আরবি বাক্যটি হবে ইনতা এশ আবগা। এখানে ইনতা অর্থ তোমার, এশ অর্থ কি, আবগা অর্থ লাগবে। ইনতা এশ আবগা, তোমার কি লাগবে? সে কোথায় গিয়েছে? এর আরবি বাক্যটি হবে হুয়া অয়েন রো। এখানে হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রুহ অর্থ যাওয়া। হুয়া অয়েন রুহ, সে কোথায় গিয়েছে? হ্যাঁ, আমি কাজ করব। এর আরবি বাক্যটি হবে আইওয়া আনাস্তাউই সুগল। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আইওয়া আনাস্তাউই সুগল, হ্যাঁ আমি কাজ করব। আমি নতুন লোক। এর আরবি বাক্যটি হবে আনিস জাদিদ নাফর। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক। আনিস জাদিদ নাফর, আমি নতুন লোক। বন্ধু, আমি জানি না। এর আরবি বাক্যটি হবে সাদিক আনা মাফি মালুম। এখানে সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা, মাফি মালুম অর্থ জানি না। সাদিক আনা মাফি মালুম, বন্ধু আমি জানি না। সকালের নাস্তা করা শেষ নাকি বাকি আছে? এর আরবি বাক্যটি হবে ফুতুর খালাস ওলা বাগি। এখানে ফুতুর অর্থ সকালের নাস্তা, খালাস অর্থ শেষ, ওলা অর্থ নাকি, বাগি অর্থ বাকি। ফুতুর খালাস ওলা বাগি, সকালের নাস্তা করা শেষ নাকি বাকি আছে? আমি আরবি বুঝি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি মালুম আরবি। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, মাফি মালুম অর্থ জানি না বা বুঝি না।
আনা মাফি মালুম আরবি, আমি আরবি বুঝি না। আমি বুঝি একটু একটু, এর আরবি বাক্যটি হবে আনা মালুম শোয়াই শোয়াই। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ বোঝা, শোয়াই শোয়াই অর্থ একটু একটু। আনা মালুম শোয়াই শোয়াই, আমি বুঝি একটু একটু। না, নাস্তা করি নাই, এর আরবি বাক্যটি হবে লা আনা মাফি সাউই ফুতুর। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি সাউই অর্থ করি নাই, ফুতুর অর্থ নাস্তা। লা আনা মাফি সাউই ফুতুর, না নাস্তা করি নাই। কেন, কি সমস্যা তোমার? এর আরবি বাক্যটি হবে লেশ এশ মুশকিলা ইনতা। এখানে লেশ অর্থ কেন, এশ মুশকিলা অর্থ কি সমস্যা, ইনতা অর্থ তোমার। লেশ এশ মুশকিলা ইনতা, কেন, কি সমস্যা তোমার? আমি জানি তুমি নতুন, এর আরবি বাক্যটি হবে আনা মালুম ইনতা জেদিদ। এখানে আনা অর্থ আমি, মালুম অর্থ জানা বা বোঝা, ইনতা অর্থ তুমি, জেদিদ অর্থ নতুন। আনা মালুম ইনতা জেদিদ, আমি জানি তুমি নতুন। এখন আমার কাজ নেই, এর আরবি বাক্যটি হবে আলহিন আনা মাফ সুগল। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমার, মাফি অর্থ নেই, সুগল অর্থ কাজ। আলহিন আনা মাফি সুগল, এখন আমার কাজ নেই। আমার সাথে টাকা নাই, এর আরবি বাক্যটি হবে আনা সাওসা মাফি ফুলুস। এখানে আনা অর্থ আমার, সাওসা অর্থ সাথে, ফুলুস অর্থ টাকা, মাফি ফুলুস অর্থ টাকা নাই। আনা সাওসা মাফি ফুলুস, আমার সাথে টাকা নাই। কি বলো তুমি? এর আরবি বাক্যটি হবে এশ কালাম ইনতা। এখানে এশ অর্থ কি, কালাম অর্থ বলা, ইনতা অর্থ তুমি। এশ কালাম ইনতা, কি বলো তুমি? আমার একজন লোক দরকার, এর আরবি বাক্যটি হবে আনা আবগা ওয়াহেদ নফর। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে বা দরকার, ওয়াহেদ অর্থ এক, নফর অর্থ লোক। আনা আবগা ওয়াহেদ নফর, আমার একজন লোক দরকার। আমি এসেছি ৮ মাস হয়, এর আরবি বাক্যটি হবে আনা ইজি তামানিয়া শাহার। এখানে আনা অর্থ আমি, ইজি অর্থ আশা, তামানিয়া অর্থ ৮, শাহার অর্থ মাস। আনা ইজি তামানিয়া শাহার, আমি এসেছি ৮ মাস হয়। আগে কোথায় কাজ করতে, এর আরবি বাক্যটি হবে আওয়াল ওয়াইনসাউই সুগল। এখানে আওয়াল অর্থ আগে, ওয়াইন অর্থ কোথায়, সউই অর্থ করা, সুগল অর্থ কাজ। আওয়াল ওয়াইনসাউই সুগল, আগে কোথায় কাজ করতে? শুধু ২ মাস কাজ করেছি, এর আরবি বাক্যটি হবে সুগল বাস ইতনিন শাহার। এখানে সুগল অর্থ কাজ করা, বাস অর্থ শুধু, ইতনিন অর্থ ২, শাহার অর্থ মাস। সুগল বাস ইতনিন শাহার, শুধু ২ মাস কাজ করেছি। তুমি কি কোম্পানিতে এসেছো? এর আরবি বাক্যটি হবে ইনতা ইজি এস শরিকা। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, এস অর্থ কি, শরিকা অর্থ কোম্পানি। ইনতা ইজি এস শরিকা, তুমি কি কোম্পানিতে এসেছো? এখন কাজ পাচ্ছি না, এর আরবি বাক্যটি হবে আলহিন মাই হাতছল সুগল। এখানে আলহিন অর্থ এখন, হাতছল অর্থ পাওয়া, মাই হাতছল অর্থ না পাওয়া, সুগল অর্থ কাজ। আলহিন মাই হাতছল সুগল, এখন কাজ পাচ্ছি না। এখন কাজ নাই, এর আরবি বাক্যটি হবে আলহিন মাফি সুগল। এখানে আলহিন অর্থ এখন, সুগল অর্থ কাজ, মাফি সুগল অর্থ কাজ নাই। আলহিন মাফি সুগল, এখন কাজ নাই।